हेलो फ्रेंड सबाई केमन आছেন आशा करी भालो आছেন। आज आमी एसे गेছি बाँकुড়া स्टेशने। एखान থেকে आज आमी যাব दीघा। दीघा যাব बेड़ाते। आमादेर ट्रेन आसार खबर হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে। দেখুন কত ভিড়, বেশিরভাগ মানুষ এখান থেকে দীঘা যাবে, ডাইরেক্ট ট্রেন দীঘা। এই তো ট্রেন এসে গেছে, আমাদের বগি এখানেই দাঁড়াবে, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন আমি ট্রেনের মধ্যে উঠে গেছি, বাকি সবাই বসে আছে, আমি দাঁড়িয়ে একটা ছোট্ট ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ট্রেন যাওয়া শুরু হয়ে গেছে, আমি আপনার সিটে বসে পড়েছি। এই যে পুচকিটা এক মনে বাইরের দৃশ্য দেখছে, এই প্রথম সে ট্রেনে উঠেছে। আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। ট্রেন আস্তে আস্তে যাচ্ছে, এরপর আমরা নামবো। ট্রেনে প্রচুর ভিড় হয়েছে, সবাই একে একে করে নামছে, একে একে নামেনি কেউ, ঠেলা গুঁজা করে উঠছে, আবার অনেকে উঠে পড়ছে যাবে বলে। এরপর এখান থেকে আমরা যাব হোটেলে। তার আগে এখানে কলে হাত মুখ সব ধুয়ে নেব, পরিষ্কার হব, কারণ প্রায় 3-4 ঘন্টা ট্রেনে এসেছি, পুরা ঘেমে গেছি। এখান থেকে আমরা সোজা গিয়ে উঠবো হোটেলে। হোটেল আগে থেকে বুকিং করা আছে। হোটেলে ব্যাগপত্র রেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। এই তো আমি রুমের মধ্যে এসে গেছি। এখানে ছোট্ট একটা ভিডিও করার জন্য কিছুক্ষণ অ্যাড করলাম, কারণ অনেকটা বিকেল হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া করিনি, খাবো, হোটেলে যাব। এরপর হোটেল থেকে সোজা চলে এসেছি সমুদ্রে পাড়ে এসে গেছি। এখানে বেশ হাওয়া বইছে, কিছুক্ষণ বসবো। আজকে আর জলে নামবো না, পরের দিন জলে নামবো, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। পরের ভিডিওতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখতে পাবেন, যে এখানে সকালবেলায় কতটা জল হয়, সে সমস্ত কিছু আমি রেকর্ডিং করব কালকে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সমুদ্রের পাড়ে যে রাস্তাটা গেছে, রাস্তার সাইডে দোকান বসছে, কারণ সন্ধ্যা হয়নি এখনও, সন্ধ্যা হওয়া হয়ে গেছে প্রায়। মানুষজনের ভিড় আসতে শুরু করেছে। এখানে সকালবেলায় যত ভিড়, সন্ধ্যাবেলা ঠিক ততটাই ভিড় থাকে, কারণ বিকেলবেলাতে অনেকে সমুদ্রে হাওয়া খেতে আসে হোটেল থেকে। এখানে প্রায় রাত 8টা পর্যন্ত সবাই বসে থাকে। চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে।